বাড়ির সবার জন্য একদিন এমন কিছু বানান যেটা খাওয়ার পর একবার কেন বারবার চাইবে। এমন সহজ, তার সাথে এত স্বাদ তুলনা হবে না। একদম মন প্রাণ জুড়ানোর মতন চটপটা মুখরোচক একটা রেসিপি। শুধু মুখে দিয়ে দেখুন, মুখে দিতেই মিশে যাবে। এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না। একবার তৈরি করলে দেখবেন বারে বারে বানানোর আবদার থাকবেই। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো নরম তুলতুলে দই বড়া। বাড়িতে একদিন ঝটপট এরকম দই বড়া বানিয়ে দেখুন, খেয়ে কিন্তু সবাই ভীষণ প্রশংসা করবে। চলুন, আশা করছি আজকের এই দই বড়ার রেসিপি অনেক ভালো লাগবে। দই বড়া বানানোর জন্য এখানে আমি বিউলির ডাল 250 গ্রাম নিয়েছি, আর এই ডালটা ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। ডাল কিন্তু এখন সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এবারে একটা মিক্সির জারে এই ডালটুকু জল থেকে ছেঁকে নিয়ে নেব। আর এই ডালটাকে কিন্তু অনেকে বলে কলাইয়ের ডাল। সবটুকু ডাল নিয়ে নিয়েছি, এবারে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু জলটা এমন ভাবে দিতে হবে যেন ডালটা ভিজে যায়। জল কম হয়ে গেলে ডালটা কিন্তু ভালোভাবে বাটা হবে না। মিক্সির ঢাকনা লাগিয়ে একদম মিহি করে ডালটাকে বেটে নিতে হবে। তো এখানে দেখুন, ডালটা আমি একদম সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। একটা বাটিতে এবারে নিয়ে নিচ্ছি। সামান্য একটু নিয়েছি হিং, অল্প একটু নিয়েছি কাঁচা জোয়ান, একটু ভাজা জিরের গুঁড়ো, লবণ নিয়েছি সামান্য। এখানে আমি লবণটা বিট লবণ নিয়েছি। একটু আদা আর একটু কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম। ভালো করে এবারে মিশিয়ে নেব। ভালো করে যখন সবকিছু মেশানো হয়ে যাবে, একটু 2 থেকে 3 মিনিটের জন্য ফেটিয়ে নেব। আর এটা দেখবেন যত ফেটাবেন তত সুন্দর কিন্তু একদম ফোমের মতন হয়ে যাবে। এই দেখুন। এবারে এখান থেকে অল্প একটুখানি ব্যাটার নিয়ে জলের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন। দেখুন, জলের মধ্যে কিন্তু এটা ডুবে যায়নি, সুন্দরভাবে উপরে ভেসে রয়েছে। তার মানে কিন্তু এখানে ব্যাটার একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে, ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে অল্প একটু সাদা তেল গরম করে নিচ্ছি। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে হালকা গরম তেলে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। তো বেশ কয়েকটা বড়া আমি তেলে ছেড়ে দিয়েছি। এবারে এগুলো একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু অনেক বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কি খুব তাড়াতাড়ি করে কালার চলে আসবে। আর এখানে কিন্তু বড়াগুলো একটু সাদা সাদা করেই ভেজে নিতে হবে। তো এই দেখুন, এখানে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। এই দেখুন, এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো বাকি বড়াগুলো ঠিক এভাবে করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, এই বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে সবগুলো বড়া সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এদিকে একটা বাটি নিয়েছি, বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি বাটিতে। জলে মিশিয়ে নিচ্ছি 1/2 চামচ বিট লবণ।
খানিকটা ধনেপাতা কুচি, লবণ আর ধনেপাতাটা জলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই ভেজে রাখা বড়াগুলো জলের মধ্যে নিয়ে নিচ্ছি। বড়াগুলো জলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে। এবারে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে আমি 400 নিয়ে নিচ্ছি টক দই। যেহেতু টক দই নিয়েছি, মিষ্টি করার জন্য আমি একটু চিনি নিয়ে নিচ্ছি। সামান্য একটু নিয়েছি বিট লবণ। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এতে করে কি দইটা খুব সুন্দর ফেটানো হয়ে যায়। তো এই দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে দইটা ফেটিয়ে নিয়েছি মিক্সিতে। দেখুন কত সুন্দর একটু পাতলা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু হাতে হুইস্ক দিয়ে ফেটালে এত সুন্দর কিন্তু ফেটানো হবে না। আর এদিকে যে বড়াগুলো জলে ভিজিয়ে রেখেছি, দেখুন কত সুন্দর ভিজে গেছে। আর এই পর্যায়ে কিন্তু বড়াগুলো একদম নরম, এই দেখুন। এবারে এই যে ভেতরে জলটা রয়েছে, হালকা হাতে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। এবারে বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো বড়া ঠিক এরকম জলটা চেপে চেপে বের করে নিতে হবে। তো এখানে সুন্দরভাবে সবগুলো এক্সট্রা জলটা বের করে চেপে চেপে নিয়ে নিয়েছি বাটিতে। এবারে মিক্সিতে ফেটানো দইটা নিয়ে নিচ্ছি। এবারে দইয়ের মধ্যে আমি ভিজিয়ে রাখবো মোটামুটি আরো 5 মিনিটের জন্য। এতে করে সুন্দরভাবে এই যে ফেটানো দইটা এই বড়ার ভেতরে আস্তে আস্তে করে ঢুকে যাবে। এভাবে করে ছেড়ে দিয়েছিলাম আমি 5 থেকে 10 মিনিট। এখন কিন্তু দইয়ের সাথে ভালোভাবে মিশে গেছে। উপরে ছড়িয়ে দিচ্ছি এবারে বেশ খানিকটা চাট মশলা। অবশ্যই চাট মশলা দেবেন, ফ্লেভারটা দারুণ আসে। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ঠিক এই অবস্থায় কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, 1 থেকে 2 দিন ধরে খাওয়া যায়। এবারে চলুন সাজিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে কয়েকটা বড়া নিয়ে উপরে চাট মশলা আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর যদি তেঁতুল চাটনি থাকে অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, তো আজকে আমার কাছে ছিল না। আর এখানে ধনেপাতা চাটনি একটু ছড়িয়ে দিয়েছি, একটু সেই ভাজা ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেল একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন দই বড়া। একবার শুধু এভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি এর স্বাদ ভুলতে পারবেন না। আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে দেখুন। এতটা লোভনীয় খেতে, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না যে এর স্বাদ কতটা। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।